আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর। আমার ইউটিউব চ্যানেল দ্য গার্থ ওয়ার্ল্ডের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমার এপিসোডে দেখাবো যে কীভাবে খুব সহজে মাটি ছাড়া একদম 100% অর্গানিক পদ্ধতিতে ধনেপাতা পানিতে চাষ করা যায়। আমরা জানি মাটিতে কোকোপিট বা কম্পোস্টে ধনেপাতা খুব সহজে চাষ করা যায়, কিন্তু আজকে আমি আপনাদের একটি ভিন্ন রকমের পদ্ধতি দেখাবো যে কিভাবে পানিতে ধনেপাতা চাষ করা যায়। এখানে আমি কোনো সয়েল বা কোকোপিট ব্যবহার করব না, শুধুমাত্র সাধারণ পানি ব্যবহার করব। আশা করি আপনাদের নিকট ভিডিওটি খুব ভালো লাগবে এবং ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। পানিতে ধনেপাতা চাষ করার জন্য প্রথমে উন্নত মানের বীজ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে অনেকে রান্নার কাজে ব্যবহৃত বীজগুলোকে ব্যবহার করে থাকে, কিন্তু তা জার্মিনেশনের জন্য উপযুক্ত নয়। এর জন্য আমরা বীজ ভাণ্ডার বা বাজার থেকে বীজ সংগ্রহ করব। বীজগুলো সংগ্রহ করা হয়ে গেলে একটি ঝুড়ি নিতে হবে এবং ঝুড়ি নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে, কারণ এই ছিদ্র ভিতর দিয়ে শিকড় পানিতে যাতে প্রবেশ করতে পারে, এর জন্য আমরা ছিদ্রযুক্ত একটি ঝুড়ি নিব। ঝুড়ি সংগ্রহ করা হয়ে গেলে বীজগুলোকে এক এক করে ঝুড়িতে ছড়িয়ে রাখতে হবে। এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কেন বীজগুলোকে আস্ত ছিটিয়ে দিতেছি। কারণ আমি যেহেতু বীজগুলোকে সরাসরি পানিতে চাষ করব, এর জন্য বীজগুলোকে ভাঙা যাবে না। কিন্তু যদি আমি মাটিতে বা কোকোপিটে বীজগুলোকে রোপণ করি, সেক্ষেত্রে আমি বীজগুলোকে ভেঙে পরবর্তীতে রোপণ করব। কিন্তু যেহেতু আমি সরাসরি পানিতে বীজগুলোকে রোপণ করব, সেহেতু আমি বীজগুলোকে ভাঙব না, আস্ত বীজগুলোকে ঝুড়ির উপরে ছিটিয়ে দিব। আরেকটি পাত্র নিতে হবে এবং এর ভিতরে পানি নিতে হবে এবং ঝুড়িটিকে পানি ভর্তি পাত্রটির উপরে রাখতে হবে। এবং এইখানে একটি কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যেন বীজগুলো যাতে পানিতে ডুবে না থাকে। পানির হালকা একটু উপরে ঝুড়িটিকে সেট করতে হবে। বীজগুলোকে সেট করা হয়ে গেলে একটি টিস্যু পেপার বা সুতি কাপড় দিয়ে বীজগুলোকে ঢেকে রাখতে হবে, কারণ বীজগুলো যাতে শুকিয়ে না যায় এবং আর্দ্রতা যাতে বজায় থাকে, এর জন্য একটি ভিজা কাপড় দিয়ে বীজগুলোকে ঢেকে রাখতে হবে। 7 থেকে 10 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে যে বীজগুলো অনেক সুন্দর জার্মিনেশন হয়েছে এবং বীজগুলো শিকড়গুলো অল্প একটু করে পানিতে পচেছে। এখানে আমরা কয়েকদিন পর পানিকে পরিবর্তন করে দিব এবং নতুন পানি দিয়ে দিব। পানি পরিবর্তন না করলে ফাঙ্গাস হওয়ার বা জীবাণু আক্রমণ করার সম্ভাবনা থাকবে। এর জন্য আমরা পানি কয়েকদিন পর পর চেঞ্জ করে দেব। 15 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে গাছগুলো অনেক সুন্দর বড় হয়েছে এবং গাছের শিকড়গুলো পুরোপুরি পানিতে প্রবেশ করেছে এবং গাছের পাতাগুলো অনেক সবুজ হয়েছে। এক্ষেত্রে আমরা পানি পরিবর্তন করে দিব। পানি থেকেই গাছগুলো যেহেতু খাবার গ্রহণ করে, সেহেতু আমরা পানিগুলোকে কয়েকদিন পর পরই চেঞ্জ করে দেব এবং গাছের উপরে পাতার উপর সামান্য পরিমাণ পানি স্প্রে করে দিব। এইভাবে খুব সহজেই আপনি বাসা বাড়িতে মাটি ছাড়া পানিতে খুব সহজেই ধনেপাতা চাষ করতে পারবেন। বর্তমান সময়ে অনেকে বিল্ডিং বা ফ্ল্যাটে থাকার কারণে মাটির অভাবে গাছ লাগাতে পারেন না, কিন্তু এই পদ্ধতিতে খুব সহজে মাটি ছাড়াই আপনি বাসাবাড়িতে ধনেপাতা চাষ করে পারিবারিক চাহিদা মেটাতে পারেন। এটি খুব সহজ একটি পদ্ধতি, আপনি চাইলে অবশ্যই পারবেন। চেষ্টা করুন। মূল্যবান সময় ও ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন এবং বেশি বেশি করে গাছ লাগান ও পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।